আয়াত দুটিতে আল্লাহ পাক হালাল রুজি রুটি তালাশের ব্যাপারে, অনুসন্ধানের ব্যাপারে নির্দেশ দিয়েছেন। মানুষ যদি হালালের জায়গা থেকে সরে হারামের রাস্তা ধারণ করে, তার ফলাফল কি হতে পারে বা তার কুফলটা কি দাঁড়াতে পারে, এ ব্যাপারে কোরআনুল কারীম এবং আহাদিসে নববী তা স্পষ্ট করে দিয়েছে। এবং দুনিয়া বিখ্যাত আলেমে দ্বীন যারা, তারা হালালের গুরুত্ব বোঝাতে এবং হারামের বর্জনের পক্ষে বিস্তারিত আলোচনার পর যে সিদ্ধান্তটা নিয়েছেন, আমি শুধু সিদ্ধান্তের কথাটাই শোনাচ্ছি আপনাদের। ওলামাদের সিদ্ধান্ত হলো যে মানুষের শরীরে হালাল খাবার না পড়লে একজন মানুষ মনুষ্যত্বের জায়গা থেকে সরে যায়। তার ভিতরে মনুষ্যত্ব কাজ করে না, এবং ভিতরটাতে তখন পশুত্ব বিরাজ করে। আমার এই কথাটি বুঝবার জন্যে আমাকে যদি 2-3 মিনিট সুযোগ দেন মানে যদি মর্যাদা দিয়ে শোনেন, তাহলে আমি বিষয়টি আপনাদের কাছে আরো স্পষ্ট করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের এক অংশে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন ঈমানওয়ালাদেরকে। আমরা এখানে যারা বসেছি, আমরা যে ঈমানওয়ালা, এতে তো সন্দেহ নেই। হ্যাঁ কি না কিছু বলেন না কেন? বলবেন তো। আমাদের ঈমানের সন্দেহ আছে। আর মসলাও হলো, আকায়েদের মসলাও হলো, ঈমানে সন্দেহ করা জায়েজ নেই। কেউ নিজে তার ঈমানে সন্দেহ করবে, এটা আকায়েদের মসলাতে জায়েজ নেই। এজন্যে ইনশাল্লাহ আমি ঈমানদার, এটাও বলা যাবে। আমি ঈমানদার এ কথাটা বলার আগে পরে ইনশাল্লাহ বলা যাবে, বরং দৃঢ় চিত্তে বলতে হবে আনা মুমিনুন হাক্কান, আমি বেশক ঈমানদার। আর কেউ যদি বলে ইনশাল্লাহ আমি ঈমানদার, তার অর্থ দাঁড়াবে যদি আল্লাহ চান তবে আমি ঈমানদার। আল্লাহর ইচ্ছা যদি হয় তাহলে আমি ঈমানদার। তো আল্লাহ কারোর জন্য চায় না যে ঈমানের জায়গা থেকে সরে সে কুফরিকে মঞ্জুর করুক। তাই আমি ঈমানদার এ কথাটা বলার আগে ইনশাল্লাহ বলা জায়েজ নেই। এটা একটা মসলা ভাই। যদিও অজনসিয়াতের মজলিসগুলোতে মাসলা মাসাইলের তুলনায় কিসসা, কাহিনী, জীবনী, ঘটনা ইত্যাদি আলোচিত বেশি হয় এবং মানুষ সেগুলিকেই খুব আগ্রহ করে শুনে বাড়ি যায়।
তাতে মানব জীবনে, একজন মানুষের জীবনে ধর্ম পালন কেমনে হবে, অধিকাংশরাই সেটা ভাবে না। তো আমরা যে ঈমানদার এতে সন্দেহ নেই, নো ডাউট ঈমানদার, আলহামদুলিল্লাহ। সবাই একটু বলুন আলহামদুলিল্লাহ। এখনো মন সবার স্থির হয়নি, অথচ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাও বলে ফেলেছি। স্থির মনে আমার কথা শুনতে হবে। তো ওই যে আয়াত অংশটি পড়ছিলাম, ওই আয়াত অংশটিতে আল্লাহ পাক বিধান দেওয়ার আগে ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা খাও আমার দেওয়া হালাল রুজি রুটি থেকে। আমি যে রেজেক দুনিয়াতে তোমাদের জন্য দিয়েছি, তার ভিতর থেকে হালাল গুলি তোমরা খাও। তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে হালাল রুজি রুটি খাওয়ার এই বিধান কোনো আলেমের নয়, কোনো মৌলানার নয়, কোনো ইমামের নয়, কোনো মুফতির নয়। হালাল রুজি রুটি খেতে হবে এ বিধান রব্বুল আলামিন আল্লাহর। এবার বলুন আমরা গোলাম কার? সবাই বলুন তো, গোলাম আল্লাহর নির্দেশ পালন করবে কিনা? হ্যাঁ না কিছু বলেন না তো। গোলাম যদি মনিবের নির্দেশ পালন করতে বাধ্য হয়, তাহলে গোলামকে হারাম রুজি রুটির রাস্তা ছেড়ে রুজি রুটির হালাল রাস্তাটা ধরতে হবে। ওটাই আল্লাহর হুকুম। এবং যে যে পন্থা অবলম্বন করলে রুজি রুটি হারাম হয়ে যায়, সেই পন্থা ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য হলো বর্জন করে চলে। ওটা তো আপনার ঈমানের দাবি, কারণ বিধানটা আল্লাহ দিয়েছেন ঈমানদারদেরকে ডেকে। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। এবারে মানুষ হালাল কেন খাবে আর হারাম কেন খাবে না, তার একটা মানে দুনিয়া বরেণ্য আলেমদের দেওয়া একটা ছোট্ট ব্যাখ্যা নেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার লিখিত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাতে লিখেছেন। হুজ্জাতুল্লাহিল বালিগা বললেই তো আপনারা বুঝবেন না, তাহলে আর একটু ডিটেইলসে যাই। হুজ্জাতুল্লাহিল বালিগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির লেখা এমন এক কিতাব, যে কিতাবটি লিখবার নির্দেশ ছিল তার প্রতি খোদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। সাউন্ড ক্লিয়ার হচ্ছে না ভাই,
সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, যদি দেখেন হয়তো চেষ্টা করুন একটু। হুজ্জাতুল্লাহিল বালেগা নামীয় কিতাবটি লিখবার নির্দেশ ছিল রাসূল পাকের। তখন উনি অনেক কিতাব লিখে ফেলেছেন এবং শরীয়তে ইলমে শরীয়তের এমন কোন বিষয় নেই। বক্সে একটা চাপা ভাব আছে, ওইটা যতক্ষণ কাটাতে না পারবেন ততক্ষণ আপনি এদিকে জোর দিলে শ্রোতারা বুঝতে পারবেন। একটা চাপা ভাব কাজ করছে বক্সে, এই জন্য সাউন্ডটার ক্লিয়ারেন্স নেই। আর তাতে আমিও কথা বলে স্বস্তি পাবো না, আর শ্রোতাদের কানেও খুব ভালো লাগবে না। চলুন আমরা এগিয়ে যাই। তো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ততক্ষণে ইলমে শরীয়তের সব ফান মানে বিষয়, সব বিষয়ের উপরে উনি ততক্ষণে কিতাব লিখে ফেলেছেন। ইলমে হাদিসের উপরে যদি ওনার কিতাব থাকে, ইলমে তাফসীরের উপরে কিতাব আছে। শরীয়তের এমন কোনো বিষয় নেই যেই বিষয়ের উপরে উনি কিতাব লেখেন। উনি ভারত শ্রেষ্ঠ আলেম না, দিল্লিতে ওনার জন্ম, কিন্তু ওনার লেখা বই অল ওয়ার্ল্ডের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ওনার লেখা বই না পড়লে কোনো ছেলে মৌলানা হয় না। উনি যে তাফসীরটা লিখেছেন, ওনার লেখা তাফসীরের নাম তাফসীরে হোসাইনি, ফার্সি ভাষায় লেখা। আমি জানতাম না যে ওনার লেখা ফার্সিতে একটা তাফসীর আছে, আমার জানা ছিল না। এই হালে পড়ে ওটাও জেনেছি, এবং খুব সুন্দর একটা তাফসীর। তো আমার যেটা বলবার, সব বিষয়ে উনি কিতাব লিখে ফেলেছেন। তো রসুলের সাথে কোনো এক রাতে স্বপ্ন যোগে দিদার। তো রাসূলুল্লাহ স্বপ্ন যোগে নির্দেশ দিচ্ছেন, বলছেন ওলিউল্লাহ তুমি অনেক কিতাব লিখেছো, আমি তোমাকে আর একটা কিতাব লিখতে বলবো। আমার কাছে যে কিতাবের কথাটা শুনছেন আপনারা, সেই কিতাবটার গুরুত্বটা আগে বোঝেন, বুঝলে ভালো লাগবে। তো বললেন তুমি সব বিষয়ে কিতাব লিখেছো ইলমে শরীয়তের, আমি তোমাকে আর একটা কিতাব লিখতে নির্দেশ দিচ্ছি, এবং তুমি অবশ্যই তা লিখবা। যে কিতাবটির বিষয় হলো আসরারুশ শরিয়া, যার বাংলা মানে শরীয়তের বিধিবিধানের রহস্য। আমরা জানি রাত দিনে 5 বার নামাজ পড়তে হয়, কিন্তু কেন পড়তে হয়? আমরা জানি উযু না করে নামাজ পড়লে নামাজ হয় না, কেন হয় না? উযু করতে হবে কেন? তো আমাদের কাছে এর এক কথায় জবাব, যেটা আল্লাহর হুকুম আমাদের পালন করতে হবে। এই তো জবাব। কিন্তু রাসূলুল্লাহ তাকে নির্দেশ দিলেন, বললেন শরীয়তের বিধিবিধানের রহস্যাবলী তুমি উদ্ঘাটন করে একটা কিতাব লেখো। উনি স্বপ্নে নির্দেশ পেয়ে যখন ঘুম ভেঙে গেল, মানসিকভাবে তৈরি হয়ে গেলেন যে আমার রাসূল যখন আমায় নির্দেশ দিয়েছেন, এ নির্দেশ আমাকে পালন করতেই হবে। উনি রাসূল পাকের নির্দেশে যে কিতাবটি লিখলেন, ওই কিতাবটির নাম হুজ্জাতুল্লাহিল বালেগা। সুবহানাল্লাহ বলেননি তো? আর একটু মন খুলে বলুন না। আর এই কিতাবটি এমন এক কিতাব ভাই,
এই উঁচু স্তরে সব মাদ্রাসাতে এই কিতাব পড়ানো হয়, নিচু স্তরের ছেলে মেয়েরা বুঝবে না। যেমন আলিয়া ইউনিভার্সিটির সিলেবাসে ওটা কামেলে ঢুকিয়ে দিয়ে রেখেছে থিওলজি বিভাগে। তার শব্দ যেমন দুর্বোধ্য, বিষয়বস্তু শব্দ দুর্বোধ্য হলেও বিষয়বস্তু খুব চমৎকার, বুঝতে একটু কঠিন। এমনি হুজ্জাতুল্লাহিল বালেগার বাংলাটা অ্যাভেলেবেল, ও ডাউনলোড করতে অনলাইনেও পাওয়া যায়, কিন্তু খুব বেশি কিছু তাতে পাওয়া যায় না। বাংলা পড়ে দেখবেন আপনার, এক দুরন্ত বই, কল্পনা করা যাবে। এবং উনি যে কোন স্তরের মানুষ, কেতনা বড় আলেম, সেটা হুজ্জাতুল্লাহিল বালেগা পড়লে কিছুটা নমুনা উদ্ধার হবে। হাজারিনে মজলিস, এই সেই কিতাব বলো যে কিতাবটা লিখতে আরেকদিন স্বপ্ন যোগে হযরত হাসান আর হোসাইনকে দেখলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এবং এটাও দেখলেন যে হাসান আর হোসাইন এসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে একটা কলম দিচ্ছেন, কলম দিচ্ছেন আর বলছেন যে রাসূলুল্লাহ আপনাকে যে কিতাবটা লিখতে নির্দেশ দিয়েছেন সেই কিতাবটা লিখবার জন্য আমরা এসেছি আপনাকে কলম দিতে। দিচ্ছেন আর বলছেন এই কলম রাসূলুল্লাহ পাঠিয়েছেন, হাদা কালামু জাদ্দিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমটা লিখবার জন্য, এই কলম দিয়ে লিখবার জন্য রাসূলুল্লাহ আপনাকে কলম পাঠিয়েছেন। উনি কিতাবটা লিখলেন, শরীয়তের রহস্য উদ্ঘাটন করে কিতাবের নাম দিলেন হুজ্জাতুল্লাহিল বালেগা। খারিজি মাদ্রাসাগুলোতে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ায় না বলো, আলিয়া ইউনিভার্সিটিতে তো দাওরার আগে পড়িয়ে দেয়। আর খারিজিরা এই সিয়াসাতটা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি পড়া যে বছর শেষ হয়, যেসব ছেলেরা ইফতাতে অ্যাডমিশন নেয়, মানে ইফতা করে যারা মুফতি হয়, জি, তাদেরকে ওই কিতাবটা পড়ায়। এবং সব মাদ্রাসাতে আছে প্রায়। এছাড়া ওনার লেখা আরো বই আছে, যে বইগুলো না পড়লে তাম দুনিয়ার কোন ছেলে আলেম হয় না। এলেম মাপবার মতো যন্ত্র আর কোন মাপকাঠি তো আর আপনাদের কাছে নেই। থাকলে আমার মুসলিম সমাজের জীবনে এই দুর্গতি নেমে আসত। ভাই ফোনটা যত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায়, যাদের ফোন আছে যদি সম্ভব হয় সাইলেন্ট করে দেন। এমনি আমরা তো ধরুন 24 ঘন্টার ভিতরে যতক্ষণ জেগে থাকি ততক্ষণ যে কেউ ফোন করলে ফোন আলাপ করি। তা আজকের এই কিছুক্ষণের জন্য রহমতি মজলিসে বসছেন, যদি পসিবল হয় ফোনগুলো সাইলেন্ট করে দেন, সাইলেন্ট মোডে রেখে দেন, যাতে কেউ ফোন করলে পরে আপনি বেরিয়ে মজলিস থেকে 1 ঘন্টা 8 ঘন্টা পরে বেরিয়ে যাতে অন্তত কলটা ব্যাক করে আবার মজলিসে এসে বসতে পারেন। হাজারিনে মজলিস, তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন যে কঠিন ব্যাপার বলো, কঠিন ব্যাপার নিয়ে আলোচনা করছি। এই শুরুর দিকে একটু এখনো কঠিন লাগবে, এরপরে ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন যে 5টা কারণে আল্লাহ মানুষের উপরে শরীয়তের দায়িত্ব চাপিয়েছেন। কটা বলুন তো? অধিকাংশ মুসলমানদেরকে জিজ্ঞেস করলে যে শরীয়তের দায়িত্ব আল্লাহ আমাদের উপর চাপিয়েছেন কেন, এই প্রশ্নের কোনো জবাব অধিকাংশ মুসলমানের কাছে নেই। অধিকাংশ সাধারণ মুসলিম কি হুজুর হযরতদেরকে জিজ্ঞেস করলেও অনেকেই তা বলুন। আমি শুধু প্রথম কারণটা বলবো, উনি ওনার ভাষাতে লিখেছেন, ওনার এই ভাষা আমি অন্য কোনো বইতে পড়িনি। আর
উনি ওনার ভাষাতে লিখেছেন প্রথম কারণটা হলো আসসূরাতুন নাওয়িয়্যা। এই বই যারা পড়িনি এই পরিভাষা তাদের অজানা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখছেন যে আল্লাহ মানুষের উপরে শরীয়তের দায়িত্ব চাপিয়েছেন, তার প্রথম কারণ হলো মানুষের এই যে মানুষের সৃষ্টিগত চাহিদার দাবি। বুঝতে পারেননি কথা? একটু গুছিয়ে বুঝিয়ে বললে তারপর তো বুঝবেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আসসূরাতুন নাওয়িয়্যার ব্যাখ্যা দিতে যে উনি লিখছেন এবার যে বাঘে কাঁচা গোশত খায় এবং কাঁচা গোশত খেতে খুব পছন্দ করে। বাঘের কাছে বাসি গোশত খুব পছন্দ না, ও ধরবে, ঘাড় মটকাবে, তাজা গোশত খাবে, এটাই ওর কাছে পছন্দনীয়। ভাই মন বাইরে দিলে হবে না, কে আসবে কে যাবে এই দায়িত্ব কোন শ্রোতার উপরে নয় বলো। আর এর চেয়ে বেশি শ্রোতা না হলেও আমি মনে করব যে আপনারা অশুনলে, আপনারা যারা বসছেন আপনারা শুনলে বুঝলে আমলের জিন্দেগিতে পরিণত করলে আমি জ্ঞানার, আমি সফল। আমার এর চেয়ে বেশি শ্রোতা প্রয়োজন নেই। যদি কেউ না আসে, কেউ এলে আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। সূরাতুন নাওয়িয়্যাটা কি এটা ওইটা তো বোঝাচ্ছি এবার। যদি আপনার মন বাইরে যায়, এমনি বিষয়টাও কঠিন, তো আপনি কেমনে বুঝবেন? তো উনি লিখছেন বাঘে তাজা গোশত খায়, ছাগলে খায় ঘাস। আচ্ছা বলুন তো, গোশত খেয়ে বেঁচে থাকতে হবে, বাঘকে এটা কে শিখিয়েছেন? কিছু বলেন তো, সহজ জিনিস তো, কে শিখিয়েছে? মহান আল্লাহ, সুবহানাল্লাহ। ঘাস খেয়ে বাঁচতে হবে, এটা ছাগলকে কে শিখিয়েছেন? আল্লাহ। এখন ছাগলের ভীষণ খিদে পেয়েছে, ঘাস পাওয়া যাচ্ছে না, তাজা গরুর গোশত দিয়ে পরীক্ষা নেন তো, খায় কি? কেন খাবে না? প্রশ্ন আমার নয়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী